আজকে আমরা শিখব গুণনীয়ক এবং গুণিতক কাকে বলে এবং গুণনীয়ক এবং গুণিতক বের করার কিছু সহজ উপায় এবং ছোট ছোট কিছু নিয়ম, যেগুলি মনে রাখলে আমাদের গুণনীয়ক এবং গুণিতক জানতে কোনো অসুবিধা হবে না। গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক কাকে বলে? কোনো পূর্ণ সংখ্যা যে সংখ্যাগুলির দ্বারা বিভাজ্য অর্থাৎ ভাগ করলে ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলিকে প্রথম সংখ্যাটির গুণনীয়ক বলে। আবারও বলছি, সবাই একটু মন দিয়ে শুনবে। কোনো পূর্ণ সংখ্যা যে সংখ্যাগুলির দ্বারা বিভাজ্য অর্থাৎ ভাগ করলে ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলিকে প্রথম সংখ্যাটির গুণনীয়ক বলে। এবার আমরা উদাহরণের মাধ্যমে বুঝব। যেমন 12 সংখ্যাটি 1, 2, 3, 4, 6, 12 দ্বারা বিভাজ্য, মানে 12 সংখ্যাটিকে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে এবং 12 দিয়ে ভাগ করা যায়। কিভাবে? কারণ 12 ভাগ 1, 12কে 12, 12 ভাগ 2, 2 দিয়ে যদি আমরা ভাগ করি 12কে, একদমই সহজ। 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12। তার মানে 6 দিয়ে 12 এবং 2 এর ভাগফল কিন্তু 6 হবে। 3 দিয়েও একইভাবে 12 ভাগ 3 মানে 3 4 12। 4 দিয়েও 12কে ভাগ করা যায়, 3 4 12। 12কে 6 দিয়েও ভাগ করা যায়, 6 দুগুণ 12 এবং 12কে 12 দিয়েও ভাগ করা যায় 12। তাহলে 12 সংখ্যাটি 1, 2, 3, 4, 6 এবং 12 এই প্রত্যেকটি দিয়ে বিভাজ্য। তাহলে 12 সংখ্যাটি এই প্রত্যেকটি সংখ্যা, এই যে এই সংখ্যাগুলি প্রত্যেকটি দ্বারাই 12 কিন্তু বিভাজ্য। তাহলে বন্ধুরা, আমরা কি শিখলাম? যে গুণনীয়ক কি আমি এর আগে তোমাদের দেখালাম। 12 1, 2, 3, 6 এবং 12 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 1, 2, 3, 6 এবং 12 এরা প্রত্যেকেই হলো 12র গুণনীয়ক। এই গুণনীয়কগুলির মধ্যে সবচেয়ে ছোট গুণনীয়ক হলো 1 এবং সবচেয়ে বড় গুণনীয়ক হলো 12, অর্থাৎ যে সংখ্যাটি সে নিজেই হচ্ছে নিজের একটি গুণনীয়ক। আবারও কিন্তু তোমরা একটু মন দিয়ে খেয়াল করবে, গুণনীয়ক মানে যে সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য অর্থাৎ যেই সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে মিলে যাবে সেই সংখ্যাটির গুণনীয়ক। তার মানে 12র গুণনীয়ক হলো 1, 2, 3, 6, 12। 12 মানে প্রত্যেকটি সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে অবশ্যই মিলবে এবং সেই সংখ্যাটি দিয়ে ভাগ করলে অবশ্যই মিলবে। সবচেয়ে ছোট গুণনীয়ক হলো 1 এবং সবচেয়ে বড় গুণনীয়ক হলো 12, অর্থাৎ সেই সংখ্যাটি নিজে, মানে যদি 12র বদলে এখানে যদি অন্য কোনো সংখ্যাও থাকতো তাহলে একই হতো, কারণ সেই সংখ্যাটিকে 1 দিয়ে ভাগ করলেও মিলে যেত এবং সেই সংখ্যাটি দিয়ে ভাগ করলেও মিলে যেত। এই নিয়মগুলি কিন্তু একটু খেয়াল রাখলে গুণনীয়ক কি তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এবার আমরা চলে আসবো গুণিতক। গুণিতক কাকে বলে এবং গুণিতক কি করে আমরা বের করব। বন্ধুরা, এবার আমরা জানবো গুণিতক কাকে বলে এবং গুণিতক কি করে বের করতে হয়। গুণিতক কাকে বলে? কোনো পূর্ণ সংখ্যাকে 1, 2, 3, 4 এবং যত খুশি সংখ্যা আছে তা সংখ্যাগুলি দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় ওই গুণফলগুলিকে প্রথম সংখ্যাটির গুণিতক বলে। আবারও পড়ছি, কোনো পূর্ণ সংখ্যাকে 1, 2, 3, 4, 5, 6, 7 যত সংখ্যা আছে যা সেটা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় ওই গুণফলগুলিকে প্রথম সংখ্যাটির গুণিতক বলে। সবচেয়ে ছোট গুণিতক হলো সেই সংখ্যাটি নিজে, আর সবচেয়ে বড় গুণিতক কিন্তু পাওয়া যাবে না, কারণ সবচেয়ে বড় গুণিতক সেটা যে কোনো সংখ্যা, যত বড় সংখ্যা হতে পারে, তাই সেটা পাওয়া যাবে না, সেটা যত বড় যত খুশি হতে পারে। যেমন এখানে উদাহরণে আছে 12 এর গুণিতকগুলি হলো 12, 24, 36, 48, 60, 72 এবং আরও পরপর যত খুশি হতে পারে, কারণ 12কে আমরা যা দিয়ে গুণ করব সেই গুণফল যেটা আসবে সেই গুণফলটাই হলো 12র গুণিতক। এখানে 12র গুণিতক 12, যেমন 12, 12কে 12, 12 গুণ 2, 12 দুগুণ 24, 12 গুণ 3, 3 12 36,
12কে 4 12 48, 12 গুণ 5, 5 12 60। এভাবে 12-র সাথে যত সংখ্যা গুণ করতে থাকবো যে গুণফলগুলি বেরোবে সেটাই হচ্ছে 12-র গুণিতক। বন্ধুরা, আশা করি গুণনীয়ক এবং গুণিতক তোমাদের কাছে একটু হলেও পরিষ্কার। গুণনীয়ক হলো যে সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, সেটা হচ্ছে গুণনীয়ক। আর গুণিতক হচ্ছে যে সংখ্যাকে একটি পূর্ণ সংখ্যাকে গুণ করলে 1 2 3 4 গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটা হচ্ছে গুণনীয়ক। বা একটি সংখ্যাকে 1 2 3 4 5 6 দিয়ে গুণ করলে যে গুণফলগুলি পাওয়া যাবে সেগুলি হচ্ছে গুণিতক। তাহলে গুণনীয়ক আর গুণিতক তোমাদের কাছে হয়তো একটু হলেও পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, এবার আমরা ছোট্ট একটু অনুশীলনের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে আমরা গুণনীয়ক এবং গুণিতক আদৌ শিখতে পারলাম কিনা। 1 নম্বরে আমি যেটা লিখেছি সেটা দেখো কি, 5-এর প্রথম 5টি গুণিতক লেখো। 5-এর প্রথম 5টি গুণিতক। 5-এর গুণিতক কে কে? 5 নিজেই 5-এর গুণিতক একটা। 5 একে 5, 5 গুণ 2, 5 2 10, 5 গুণ 3, 3 5 15, 5 গুণ 4, 4 5 20, 5 গুণ 5, 5 5 25। বন্ধুরা, আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য এটা এইভাবে দেখালাম, কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতায় বা যখন লিখে দেখাবে তখন কিন্তু শুধু 5 10 15 20 25 এই 5টিকে পরপর কমা দিয়ে লিখলেই হয়ে যাবে যে 5-এর প্রথম 5টি গুণিতক হলো 5 10 15 20 এবং 25। এই 5টি হলো 5-এর প্রথম 5টি গুণিতক। এবার আছে 25-এর প্রথম 5টি গুণিতক লেখো। 25-এর প্রথম 5টি গুণিতক। 25 নিজেই প্রথম 25-এর একটি গুণিতক। 25কে 2, 25 2 50, 75, 4 25 100, 5 25। তাহলে বন্ধুরা, 25-এর প্রথম 5টি গুণিতক কে কে? 25 নিজেই, 25 2 50, 3 25 75, 4 25 100, 5 25 125। যাদের এইভাবে পাশাপাশি গুণ করতে অসুবিধা হবে তারা কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে আমি বলছি তোমরা পাশে যেভাবে সাধারণ গুণ করে সেই গুণটা করে নিয়ে উত্তরটাকে পরপর সাজিয়ে লিখে দেখাতে পারো। আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের গুণিতক বের করা। তা গুণিতক বের করার ক্ষেত্রে যদি সংখ্যা বড় হয় তাহলে আমরা আলাদা করে গুণ করে নিয়েও কিন্তু সেই সংখ্যাটিকে সেখানে লিখতে পারি। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের গুণিতকের কিছু ছোট্ট দুটো উদাহরণ। এবার আমরা আরও কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এবারের অনুশীলনীতে আমি কয়েকটি সংখ্যা লিখেছি। এই সংখ্যাগুলির গুণনীয়ক লিখতে হবে। গুণনীয়কগুলি আমরা কি করে বের করব দেখো। 4 6 18 12 19 40 এই সংখ্যাগুলির গুণনীয়ক লেখো। প্রথম সংখ্যা আছে 4। 4-এর গুণনীয়ক কে কে? 4-এর গুণনীয়ক 1 2 এবং 4 নিজেই। কারণ 4কে 1 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে এবং 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাই 4-এর গুণনীয়কগুলি হচ্ছে 1 2 4। পরের সংখ্যা আছে 6। 6-এর গুণনীয়ক কে কে? 1 2 3 এবং 6 নিজেই। 6কে 1 দিয়ে ভাগ করলে তো 1 তো প্রত্যেকেরই গুণনীয়ক হতে হবে এবং 6 নিজেও, এবং তার সাথে সাথে 2 এবং 3 দিয়ে ভাগ করলে 6 মিলে যাবে। তাই 6-এর গুণনীয়ক 1 2 3 6। পরের সংখ্যা আছে 18। 18-এর গুণনীয়ক কে কে? 1 2। 18-এর গুণনীয়ক কে কে আছে? 1 2 3 6 এবং 18 নিজে। 18কে 1 2 3 6 এবং 18 এই প্রত্যেকটি সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে ভাগফল মিলে যাবে। তাহলে 18-এর গুণনীয়ক হচ্ছে এই সংখ্যাগুলি। পরের সংখ্যা আছে 12। 12-এর গুণনীয়ক কে কে? 1 2 3 4 6 এবং 12।
এই সংখ্যাগুলি দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে 12 মিলে যাবে। তাই 1 2 3 4 6 এবং 12 এরা হচ্ছে 12র গুণনীয়ক। এবার আছে 19। 19-এর গুণনীয়ক কে কে? 19-এর গুণনীয়কের ক্ষেত্রে কিন্তু আমরা এতগুলি সংখ্যা পাবো না, তার কারণ 19কে 1 দিয়ে ভাগ করলে মিলবে এবং 19কে 19 দিয়েই ভাগ করলে মিলবে। বাকি কোনো সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি, যেমন 1 2 3 4, যেমন 2 3 4 দিয়ে ভাগ করলে কিন্তু 19 মিলে যাবে না। তাই 19-এর গুণনীয়ক 19, 1 এবং 19। এর পরের সংখ্যাটি আছে 40। এই সংখ্যাটির গুণনীয়ক কে কে? 1 2 4 5 8 20 এবং 40। এরা প্রত্যেকেই কিন্তু 40-এর গুণনীয়ক, কারণ 40কে যদি আমি এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করি তাহলে ভাগফল মিলে যাবে। বন্ধুরা, তোমরা যদি একটু কষ্ট করে এই প্রত্যেকটি নিয়ম এবং কিছু কিছু সংখ্যা যদি তোমরা নিজের থেকে তৈরি করে ভাগ করে এবং গুণ করে দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা আরও নতুন নতুন আরও অনেক অনেক সংখ্যার গুণনীয়ক এবং গুণিতকও বের করতে পারবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটা মজার জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে আমি আজকের অনুশীলনীতে 1 2 3 4 5খানা সমস্যা রেখে দিলাম তোমাদের জন্য। যদি আমার ভিডিওটা তোমাদের কারোর ভালো লাগে বা কারোর কাজের মনে হয়, তাহলে এই কয়েকটি সমস্যার সমাধান, মানে 60-এর কতগুলি গুণনীয়ক পাওয়া যাবে, 2-এর কয়টি গুণনীয়ক ও কী কী, 12-এর 2 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় গুণিতকটি কত, 16 ও 17 এর প্রথম 3টি করে গুণিতক লিখো, 30-এর গুণনীয়কটি কি হবে। এই কয়েকটা অঙ্ক আমি তোমাদের জন্য রাখলাম। যদি তোমাদের মনে হয় যে অঙ্কগুলি তোমরা নিজেরাও ঘরে বসে করতে চাও বা করলে তোমাদের কোনো সমস্যার সমাধান হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। তাহলে এই সমস্যাটা থাকলো তোমাদের জন্য। যদি কারো মনে হয় যে অসুবিধা হচ্ছে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সমস্যার সমাধান তোমাদেরকে কমেন্টের মাধ্যমেই জানিয়ে দেব। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আমাদের গুণনীয়ক এবং গুণিতক। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং কমেন্টের মাধ্যমে জানাতে হবে তোমাদের মূল্যবান মতামতটি। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না আমার এই চ্যানেলটিকে। পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নতুনভাবে নিয়ে আসার চেষ্টা করব তোমাদের জন্য। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে। টাটা।